নমস্কার বন্ধুরা, গ্রিন নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে এমন একটি গাছ সম্পর্কে আলোচনা করব যেটি একটি অসাধারণ সুগন্ধি ফুলের গাছ। কিন্তু আশ্চর্য বিষয় হলো এই ফুলের গন্ধ দিনে একদমই পাওয়া যায় না। এটি বাতাসে ছড়িয়ে পড়ে ঠিক সন্ধ্যার পরে। গাছের পাশ দিয়ে যেই হেঁটে যাক না কেন তার মনে হবে এখানে কোনো একটা সুন্দর ফুল গাছ বিরাজমান, আর সেটি হলো হাসনুহানা ফুল গাছ। আসলে এই গাছটি খুব অল্প যত্নেই পরিচর্যা করে তৈরি করা যায়। আমার এই গাছটি একটি মাত্র সিঙ্গেল ডাল ছিল, এখন দেখুন অনেকটা ঝোপালো হয়ে গেছে। শুধুমাত্র 1 বছর বয়স। এই গাছটি যখন 2-4টে ডাল ছেড়েছিল তখন ডালের ডগাগুলো প্রুনিং করে দিয়েছিলাম। তারপরে গাছটি সুন্দরভাবে বেড়ে উঠেছে, কিছু ফুলও নিয়ে এসছে। অনেকের ভ্রান্ত ধারণা আছে যে এই গাছটি থাকলে নাকি সাপ আসে। আসলে ব্যাপারটা সেরকম নয়। গাছটির ফুলে অসাধারণ গন্ধ, আর সেই গন্ধ আকৃষ্ট করে বিভিন্ন পোকাকে। সেই পোকাগুলিকে ব্যাঙ খেতে আসে, আর সাপের প্রিয় খাবার তো ব্যাঙ। তাই সেই ব্যাঙের লোভে সাপগুলো সেখানে চলে আসে। যদি গাছের গোড়া আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন এবং গাছটিতে কীটপতঙ্গ নাশ করার যে ঔষধগুলো আছে সেগুলো দেন, তাহলে আর পোকাও হবে না, সাপও আসবে না। তো বন্ধুরা, এটা একটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। তো চলুন জেনে নিই এই গাছটি আমরা কি ধরনের খাবার দেব, কেমন পরিমাণ জল দেব, কোথায় রাখবো। এটি একটি এমন গাছ যে গাছটি জল পছন্দ করে, কিন্তু গাছের গোড়ায় অতিরিক্ত জল জমা একদমই পছন্দ করে না। যদি জল জমে থাকে তাহলে গাছের গোড়ার শিকড়গুলো পচে গিয়ে গাছের পাতা হলুদ হয়ে গাছটি আস্তে আস্তে মারা যেতে পারে। গাছের গোড়ার মাটি যখন শুকিয়ে যাবে গাছে তখনই জল দেবেন, কিন্তু খেয়াল রাখবেন গাছের গোড়া যেন অতিরিক্ত শুকিয়ে না যায়। এরপরে গাছের পাতাগুলোর দিকে লক্ষ্য করুন, কিছুটা হলদেটে ভাব। আসলে এটা হয়েছে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে। বেশ কিছুদিন সময়ের অভাবে গাছের তেমনভাবে যত্ন নিতে পারিনি, তার জন্য এই অবস্থা। যদি আপনারা 2 সপ্তাহ পর পর একবার ভালো কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে স্প্রে করেন, তাহলে গাছের এই পাতার যে বিবর্ণ চেহারা সেগুলিও সুন্দর হয়ে উঠবে। আর ছত্রাকনাশক মাঝে মাঝে প্রয়োগ করবেন, তাহলে দেখবেন গাছের পাতা আরো সুন্দর হয়ে উঠবে, কোনো রকম ছত্রাক লাগবে না। গাছের পোকা বলতে কিছু পাতা খাওয়া পোকা আর কিছু পোকা লাগে যেগুলো গাছের পাতাগুলোকে মুড়িয়ে দেয়। এই পোকাগুলোর থেকে নিস্তার পাওয়ার জন্য ভালো মানের কীটনাশক ব্যবহার করুন। নিম তেল থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। দেখবেন গাছটির বেড়ে ওঠার জন্য এবং প্রচুর ফুল নিয়ে আসার জন্য খাবার তো অবশ্যই প্রয়োজন। আমরা এই গাছে কি ধরনের খাবার দেব? এই গাছ শুধুমাত্র জৈব সার দিলে তার থেকেই যে পরিমাণ খাবার পেয়ে যায় তার থেকেই প্রচুর ফুল আনতে সক্ষম হয়। কিন্তু যেহেতু এটি একটি টবের গাছ, তাই বেশ কিছু অন্যান্য খাবারের চাহিদাও পূরণ করা দরকার। গাছের গোড়ায় আমরা কিছুটা ভার্মিকম্পোস্ট, কিছুটা হাড় গুঁড়ো এবং শিংকুচি আর কিছুটা খোল, এইগুলিকে ভালোভাবে মিশিয়ে 1-2 চামচ করে 1 মাস পর পর গাছের গোড়ায় দিলে গাছের চাহিদা পূরণ হয়ে যাবে। রাসায়নিক সার হিসাবে 20-20-20 বা 10-26-26 এটি অল্টারনেট ভাবে 1 সপ্তাহ পর পর 8-10টি দানা করে দিলে গাছের চেহারাও পাল্টে যাবে। দেখবেন গাছটি প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে। গাছ যদি ঝোপালো করতে চান তাহলে গাছের যে ডগাগুলো সেটি পিঞ্চিং করে দেবেন, আর যে ফুলগুলো ফুটবে সেটি ঝরে পড়ে গেলে বা শুকিয়ে গেলে ফুলের বোটার গোড়া থেকে কেটে দেবেন। তাহলে গাছগুলো আরো সুন্দরভাবে ফুল নিয়ে আসবে
আর গাছটি খুব সুন্দর ঝোপালো হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।